হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি করেছিলাম ছোটো মাছ বা চুনো মাছের আলু দিয়ে ঝাল ঝাল রেসিপি। খেতে খুব সুন্দর হয়েছিল। আমি ফার্স্টেই ছোটো ছোটো মাছগুলোকে বাজার থেকে এনে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে হলুদ আর নুন দিয়ে নুন মাখিয়ে দিয়ে আমি ভেজে নিলাম, ভালো করে কড়া করে ভেজে নিলাম। চুনো মাছের ঝাল খেতে সবারই ভালো লাগে। আমি আজকে একটু আলাদা করে আলু দিয়ে করেছিলাম। আলু দিয়ে ঝোল ঝোল করে ঝাল দিয়ে খুব সুন্দর করেছিলাম। খেতে খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। ভালো করে ভেজে নিলাম আমি আগে চুনো মাছগুলোকে। তারপরে 5 ফোড়ন দিলাম, কড়াইয়ে তেল দিয়ে 5 ফোড়ন দিলাম। তারপর কাঁচা লঙ্কা নিয়েছিলাম, কেন ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল আজকে আমার, এই জন্য 5-6টা কাঁচা লঙ্কাকে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, পেঁয়াজের পিসগুলো ছোট ছোট পিসগুলো তেলে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেল। এবার টমেটো নিয়েছিলাম 3-4টে ছোট ছোট টমেটো নিয়েছিলাম। এবার টমেটোগুলোকে পেঁয়াজে দিয়ে ভালো করে ভেজে নেব, কেন টক টক ঝাল ছোটো মাছের ঝোল করেছিলাম আমি। তারপরেই লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলে পেঁয়াজ, লবণ আর টমেটো দিয়ে ভালো করে ভেজে নিলাম আমি। টমেটোর মধ্যে লবণ দিয়ে দিলে টমেটোগুলো গলে যায়। এবার আমি ছোট ছোট দেখেন লম্বা স্লাইস পিস করে আলুগুলোকে কেটে রেখেছিলাম। ভালো লাগবে ছোটো মাছের সাথে লম্বা লম্বা আলুর পিস। আলুটাকে এবার আমি মশলায় দিয়ে ভালো করে ভেজে নেব। তার মধ্যে হলুদ দিলাম, হলুদ দিয়ে মশলা দিয়ে আলুটাকে আমি ভালো করে কষে নেব। এবার যত ভালো করে কষবো মাছের ঝোলের টেস্টটাও তত সুন্দর আসবে। আলু দিয়ে ছোটো মাছ দিয়ে ঝাল করেছিলাম আমি আজকে। গরম গরম ভাতের মধ্যে ছোটো মাছের ঝাল খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা। আপনারাও ঘরে এইরকম করেই ট্রাই করবেন। আলুটাকে আমি ভালো করে কষে নিলাম। কষে নেওয়ার পরে ফিশ পাউডার দিলাম, তারপরে রেড চিলি পাউডার দিলাম। এবার আমি জল দিলাম। জলটা আপনাদের অনুযায়ী আপনারা দেবেন। আমি ঝোল করেছিলাম, আপনারা চাইলে কষা কষাও করতে পারেন, মাখা মাখাও করতে পারেন। এবার আমি সিদ্ধ করার জন্য ছেড়ে দেবো, 10-15 মিনিট মতো ছেড়ে দেবো। আলুগুলো এত পাতলা পাতলা পিস করে কেটেছিলাম, খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আগে থেকে দিলাম না, আগে থেকে দিলে আরও গলে যাবে, গলে যাওয়ার চান্স থাকবে। তো এই জন্য আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ছোটো মাছগুলো জলের মধ্যে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার ফুটলেই আমি নামিয়ে দেবো। দেখেন কত সুন্দর লাগছে দেখে, খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছিল। ছোটো মাছের ঝোল আলু দিয়ে টেস্টি। থ্যাংক